চিকিৎসকদের প্রাইভেট চেম্বার সহ্য করা হবে না স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের প্রাইভেট চেম্বার সহ্য করা হবে না স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, কথাটা কি আপনি ভেবে দেখেছেন? আপনি যে বলেছেন এই কথার সারমর্ম সম্পর্কে আপনি কি 100% উপলব্ধি করেছেন? যদি করেন তাহলে ভালো। আমার মনে হয় আপনি বিষাক্ত সাপের লেজে হাত দিয়েছেন। এই জন্যে যে চিকিৎসকদের ভিতরে যে ইউনিটি, আপনি যে কথা বলেছেন, তারা যখন একজোট হয়ে আপনার এই কথার প্রতিবাদ জানাবে, আপনি তখন হাওয়া হয়ে যাবেন। এটা এমনই একটা দেশ, এটা এমনই একটা জায়গা, যারা অনেক উপার্জন করেন তাদের ভিত অনেক গভীরে থাকে। যদিও সেটা সৎভাবে হোক এবং অসৎভাবে হোক, বিষয়টা কিন্তু তা না। চিকিৎসকরা হাসপাতালে ডিউটি করেন, তার বাইরে গা গতর খাটিয়ে তারা বাইরে তাদের নিজের যে সময়টা তিনি উপভোগ করবেন অথবা রেস্ট করবেন, সেটা বাদ দিয়ে অর্থ উপার্জন করেন তার প্রয়োজনে। অতএব আপনি এই চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রুগী দেখা সহ্য করা হবে না, এ কথা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনিই জানেন, আমি জানি না। তবে সহ্য করা হবে না, তা যদি না হয় তো অনেক ভালো। তবে সহ্য যে করতেই হবে, বিগত দিনগুলো তার প্রমাণ। আজ পর্যন্ত প্রাইভেট চেম্বারে রুগী দেখা বন্ধ করেছে এমন কোনো মায়ের পুতের জন্ম এই বাংলাদেশে হয়নি। এখন আপনি যদি সেই নতুন অবতার হন আর এই চিকিৎসকদের বাইরে রুগী দেখা থেকে বিরত রাখতে পারেন, তাহলে এটা একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। বাংলার ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে হ্যাঁ, বাংলাদেশ এমন একজন স্বাস্থ্যমন্ত্রী দেখেছে যিনি চিকিৎসকদের বাইরে রুগী দেখা সহ্য করেননি। দ্যাটস অল আর ইয়ার অনার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার।